নমস্কার বন্ধুরা, লিপিকাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ভাইফোঁটা স্পেশাল নারকেল দিয়ে গলদা চিংড়ি ভাপা। তো সবার প্রথমে আমি 500 গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি কেটে পরিষ্কার করব এবং আপনাদের কিভাবে কাটতে হয় সেটাও আমি একবারে দেখিয়ে দেব। তো এই গলদা চিংড়ি নিলাম, পুরো এরকম চোখ বরাবর পুরো কেটে নেবেন। এইখানে যে একটা শক্ত অংশ আছে সেটা কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দিলাম। এবার আপনি পাগুলোকে রাখতেও পারেন, বড় পাগুলোকে আবার কেটেও ফেলতে পারেন। আমি যেরকম সব পাগুলোই কেটে দেব। এবার এই শক্ত অংশটা কেটে দিয়েছি, এইখানে একটু চিড়ে দেব। তো এইখানে একটা কালো মতো অংশ থাকে, নোংরা যেটাকে বলে। তো এই কাঠির সাহায্যে আমি বার করে নিলাম। দেখুন, এই অংশটাকে বাদ দিতে হবে। এবার এই লেজের দিকটা একটা শক্ত অংশ থাকে, এটাও বাদ দিতে হবে। দেখুন, বাদ দিয়ে দিলাম। আর এই লেজটাকে একটু ছোট করে কেটে নিলাম। এবার এইখানটাও একটু চিড়ে দিতে হবে। এবার এখানটা একটু চিড়ে দিতে হবে। এইখানেও কিছুটা দেখুন পুরো নোংরা থাকে এখানটাও, এটাও কাঠির সাহায্যেই আমি বার করে নেব। গলদা চিংড়ি এইভাবে পরিষ্কার করতে হয় দেখুন। আর মাছটা ভাজার জন্য যাতে লম্বা লম্বা হয়ে থাকে তার জন্য আমি এই কাঠিটা দিয়ে দেব। বড় কাঠিও দিতে পারেন, আমি ছোট কাঠিই দেব। এইভাবে কাঠিটা দিয়ে দেবেন, তাহলে মাছটা লম্বা লম্বা হয়ে থাকবে। মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি ওপর থেকে নুন দিয়ে দেব। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 7 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি মিক্সি বোলের মধ্যে আমি বাদবাকি উপকরণগুলো নেব, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই বড় চামচের 2 চামচ কালো সর্ষে দিলাম, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, হাফ চামচেরও কম আমি নুন নিয়ে নিলাম। 2 কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল, ঝালটা আপনার আন্দাজ মতো আপনারা যে যেরকম খান নিয়ে নেবেন। আমি 2 নিলাম। 2 কোয়া রসুন, কাজু বাদাম 7 থেকে 8টা, দিয়ে দেবো একটা টমেটো 4 ফালি করে, আর সবার শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। তো রেডি আমার সর্ষে পোস্ত পেস্ট। যেটা দেব এই নারকেলের দুধ দিতে হবে। এবার আমি এই নারকেলটাকে ফাটাবো। তো আমার নারকেল ফাটানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা জ্বেলে দেব। আমি তেল সমেত কড়াইটা বসিয়ে দেব। বসিয়ে দিলাম, তেলটা গরম হোক।
তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, বেশি করে ভাজবো না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি আরও একটি কড়াই নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে, ওই চামচেরই 1 চামচ সাদা তিল, ছোটো চামচের 1 চামচ হলুদ আমি বেশি দেব না। এবার আমি দিয়ে দেবো 20 গ্রাম তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার আমি মিশিয়ে নেব। যেহেতু এটা ভাপা বানাবো তার জন্য আমি একবারে মিশিয়ে নিয়ে তারপরে আমি উনুনে বসাবো। এবার আমি দিয়ে দেবো কিছুটা জল। আবারও আমি গ্যাসটা জ্বেলে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেব, একটু জোর করে দেব। নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি মিক্সিং বলে, এবার আমি এটা পেস্ট করে নেব। জোর করে দিয়েছিলাম, এবার আমি আস্তে করে দেবো আর ঢাকনাটা আমি এবার দিয়ে দেব। এবার আস্তে আছে এটা ফুটবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, আন্দাজ মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা ও আন্দাজ অল্প একটু সরষের তেল। তো রেডি আমার গলদা ভাপা। তো ভাই দ্বিতীয়ার থালিতে আমার রয়েছে ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, বেগুন ভাজা আর গলদা চিংড়ি তো বলেই দিয়েছি ভাপা, আর চিকেন কারি আর নারকেল দিয়ে মুসুর ডাল।